দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর এই জায়গাতেই মঙ্গলবার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকে অবশ্য বলছেন দুর্গাপুর এক্সপ্রেসওয়ের রাস্তা অত্যন্ত ভালো হলেও সেখানে দুর্ঘটনা নতুন বিষয় নয়। তার সম্ভাব্য কারণ খুঁজে বার করতেই দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অন্তর্তদন্ত চালিয়েছি আমরা। দেখুন কি ছবি উঠে এসেছে আমাদের ক্যামেরায়। এখানে বিস্তীর্ণ অংশে আমরা দেখলাম রাস্তার ধারে নিয়ম বিরুদ্ধভাবে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে লরি, তাও সার্ভিস লেনে নয়, একেবারে চলাচলের রাস্তায়। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর কলকাতামুখী রাস্তা দিয়ে আমরা কলকাতার দিকে এগোচ্ছি। যে ছবি আমরা দেখছি যে এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর বাঁ দিকে বেআইনিভাবে বেশ কিছু গাড়ি কিন্তু দাঁড়িয়ে থাকে। গতকালও বেশ কয়েকটা গাড়ি কিন্তু দাঁড়িয়েছিল, একটা দুধের গাড়ি ছিল আর একটা ব্রেকডাউন গাড়ি সেই দুধের গাড়িটাকে টো করে রেখেছিল। লরিটি ঠিক যে জায়গায় রয়েছে এখানেই কিন্তু দুধের গাড়িটা দাঁড়িয়েছিল। এর ফলেই যাতায়াতের রাস্তা ছোট হয়ে যায়, মাঝে মাঝে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবারও এভাবেই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ব্রেকডাউন ভ্যানে ধাক্কা মারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের মাঝে এই অংশগুলিতে সৌন্দর্যায়নের জন্য ঘাস জমি তৈরি করা হয়েছে, কিন্তু তার সুযোগ নিয়ে বহু গাড়ি চালক সেখান দিয়ে গাড়ি ঘুরিয়ে পাশের লেনে চলে যায়। তার ফল হয় এই রকম। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তার বিস্তীর্ণ অংশে কোথাও কোনো স্পিড লিমিটের বোর্ড নেই, ফলে বেশিরভাগ গাড়ি নির্ধারিত গতির থেকে অনেক জোরে যায়। গাড়ির সঙ্গে পাল্লা দেয় বাইক আরোহীরাও। এই ছবিতে আমাদের গাড়ি যাচ্ছে 90 কিলোমিটার প্রতি ঘন্টায়। দেখুন তাকেও কিভাবে ওভারটেক করে যাচ্ছে একের পর এক বাইক। কাণ্ডজ্ঞানহীন এই বেপরোয়া আচরণের মাশুলও গুনতে হয়, যেমন এখানে। আমাদের স্পিড লিমিট আমরা যতটা জানি 80 কিলোমিটার/আওয়ার যেতে হবে এখানে, কিন্তু 110-120 তো মিনিমাম চলে। শুধু অবশ্য গাড়ি নয়, অনেক সময় দুর্ঘটনার কারণ হয় পথ চলতি মানুষ বা গবাদি পশু। মঙ্গলবারের দুর্ঘটনার পরও ছবিটা পাল্টায়নি। বুধবারও আমরা অনেককেই দেখলাম বেপরোয়াভাবে নিয়ম ভেঙে এক্সপ্রেসওয়ে পেরোতে। কোথাও আবার দেখা গেল 2 লেনের মাঝে ঘাস জমিতে চড়ে বেড়াচ্ছে গবাদি পশু। শুধু বেপরোয়াভাবে রাস্তা পারাপারি নয়, এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গায় আমাদের নজরে এলো গৃহপালিত পশু। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের মাঝে যে ডিভাইডার রয়েছে সেখানে যে ঘাস রয়েছে সেগুলো খাওয়ানোর জন্য বাড়ির গৃহপালিত পশুগুলোকে রাস্তার উপর ছেড়ে দিচ্ছেন, ফলত প্রায়শই ঘটছে দুর্ঘটনা। কখনো কখনো তো সেই গবাদি পশুকে রাস্তা ছেড়ে দিতে গাড়িকেও দাঁড়িয়ে যেতে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনার পর কি হুঁশ ফিরবে প্রশাসনে? ময়ূর ঠাকুর চক্রবর্তী ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ।